হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফারাদ নলেজ পয়েন্ট চ্যানেল। আজকে আমাদের প্রথম ইংরেজি ক্লাস শুরু হবে, অর্থাৎ ইংরেজি গ্রামার, ইংলিশ গ্রামার। আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি একদম বেসিক থেকে, সেটা হচ্ছে ইংরেজি লেটার। তো এই বিষয়ে আমরা আলোচনা করার আগে দু একটা বিষয় আলোচনা করব। যে যারা ভাবছে, যে ছাত্রছাত্রীরা ভাবছে যে ইংরেজি আমাদের দ্বারা সম্ভব নয়, বা ভয় পাচ্ছে যারা ইংরেজি দেখলে, ভয় পাওয়ারই কথা, যেহেতু এটা বিদেশি ভাষা, ফরেন ল্যাঙ্গুয়েজ। তাই আমাদের বাঙালিদের স্বভাবতই একটু মনের মধ্যে ভয় থাকবে, দুর্বলতা থাকবে। তো এই দুর্বলতাগুলোকে কাটিয়ে তোলার জন্য আমরা একদম গোড়া থেকে ইংরেজি আর ব্যাকরণ আলোচনা করব, ইংরেজি গ্রামার, ইংলিশ গ্রামার আলোচনা করব। তাই সকলের কাছে নিবেদন যে প্রথম থেকেই একদম এই আমার ভিডিওগুলো যে পোস্ট করবো, এই ভিডিওগুলো, সেই ভিডিওগুলো ভালোভাবে তোমরা দেখবে এবং শেখার চেষ্টা করবে আস্তে আস্তে করে, যে কীভাবে ইংরেজি গ্রামার করতে হয় সহজে, সেই বিষয়গুলো আলোচনা করব। যাই হোক, এবার আমরা শুরু করব যে লেটার কাকে বলে, লেটার কি, এইসব বিষয়গুলো। তো ক্লাস শুরু করতে যাচ্ছি, সবাই প্রস্তুত হও। এই ক্লাস শুরু আমরা করলাম। এই যে লেটার, দেখতে পাচ্ছ তোমরা, পরিষ্কার লেখা আছে এখানে। লেটার বাংলায় যদি আমরা বলি, এটা ইংরেজি ভাষা, বাংলায় যদি বলি তাহলে এর বাংলা অর্থ দাঁড়াবে বর্ণ বা অক্ষর, যেটা আমরা সহজেই বুঝবো। অক্ষর যদি আমরা বলি, যেরকম বাংলায় আমরা অক্ষর আছে আমাদের অ আ ক খ, সেম ইংরেজিতেও আমরা দেখব যে কি কি অক্ষরগুলো আছে এবং কতগুলো টোটাল। ইংরেজি লেটার হচ্ছে 26টি, এ থেকে জেড পর্যন্ত যদি আমরা গুনি তাহলে এর অক্ষর হবে মোট 26টা। যেমন এরকম করে জেড পর্যন্ত। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে টোটাল হচ্ছে 26টা বর্ণ বা অক্ষর, বা ইংরেজিতে বলি তাহলে লেটার। সেম এইভাবে যদি আমরা বাংলাটা থেকে দেখি, তাহলে বাংলা তো এইভাবে আছে, সরিয় সারিয়া ক খ, এইভাবে আমরা দেখব। ইংরেজি গ্রামার যেরকম আমরা, এটা হচ্ছে একদম মূল বিষয়। যদি আমরা এই বিষয়টাকে বুঝতে না পারি, তাহলে সামনের যে ব্যাকরণগুলো, গ্রামারগুলো, সেগুলো বুঝতে একটু সমস্যা হবে। এই যে 26টা লেটার আছে, এই 26টা লেটারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত দুই ভাগে, মানে আমরা জানি ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, দুই ভাগে ভাগ হচ্ছে। তাহলে প্রথমে দুই ভাগে, এক ক্যাপিটাল লেটার, দুই স্মল লেটার। ক্যাপিটাল লেটার যদি আমি উদাহরণ দিই, যেগুলোকে আমরা বাংলায় বলে থাকি বড় হাতের অক্ষর, যেরকম এ, বি, সি, ডি, এইভাবে জেড পর্যন্ত, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। আর স্মল লেটার, এইভাবে করে এই জেড পর্যন্ত, এই হচ্ছে দুই প্রকারের লেটার। তার মানে আমরা বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর এইভাবে দুই ভাগে ভাগ করা যায়, এবং আরো দুই ভাগে ভাগ করা যায় উচ্চারণের নিয়ম অনুযায়ী বা বিধি অনুযায়ী। যেমন আমরা ভাওয়েল আর কনসোনেন্ট, যেরকম বাংলায় আমরা স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ পড়ে থাকি, সেইভাবে ইংরেজিতেও দুই প্রকারের হয়ে থাকে। দুই প্রকারের বললাম, ভাওয়েল একটা হচ্ছে ভাওয়েল, আর দুই নম্বর হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কি কি আমরা জানবো, আর কনসোনেন্ট কি কি এটা জানবো। ভাওয়েল হচ্ছে 5টি। কয়টি ভাওয়েল? 5টা ভাওয়েল। কি কি জেনে নিব এটা।
যেমন এ, ই, আই, ও, ইউ, এই হচ্ছে 5টা ভাওয়েল। আর কনসোনেন্টগুলো কি কি? তাহলে টোটাল হচ্ছে ভাওয়েল 5টি। কনসোনেন্ট হচ্ছে এই যে 5টা ভাওয়েল, এই 5টা ভাওয়েলকে বাদ দিয়ে আর য কটা বর্ণ থাকলো, লেটার থাকলো, সেগুলো হচ্ছে কনসোনেন্ট। যেমন বি, সি, ডি, এফ, জি, এরকম করে নিয়ে টোটাল হচ্ছে 21টা। এই হচ্ছে 2টি ভাগ। এখন ভাগগুলো কেন হলো? এই যে 2টা ভাগ, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, এই 2 ভাগ কেন? 2টা ভাগ হচ্ছে এই যে ভাওয়েলগুলো আমরা দেখছি, 5টি ভাওয়েল, এই যে অক্ষরগুলো, লেটারগুলো, এই লেটারগুলো উচ্চারণ করার সময় অন্য কোনো অক্ষরের প্রয়োজন পড়ে না। এরা ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট, মানে উচ্চারণ করতে কোনো অক্ষরের, কোনো লেটারের প্রয়োজন পড়বে না। আর যে কনসোনেন্টগুলো আছে, এই যে কনসোনেন্ট 21টি, এই 21টি কনসোনেন্ট উচ্চারণ করার সময় এই ভাওয়েলগুলোর প্রয়োজন হয়। যেমন যদি আমরা উচ্চারণ করি বি, তাহলে কি দেখব আমরা উচ্চারণের সময়? বি, ই, তারপরে হচ্ছে বি উচ্চারণ। এইভাবে তোমরা দেখবে যতগুলো কনসোনেন্ট আছে সবগুলোরই উচ্চারণ করার সময় ভাওয়েলগুলোর প্রয়োজন হয়। যেমন সি, ই হচ্ছে উচ্চারণ শেষে, তারপরে ডি, এই যে শেষে ই হচ্ছে উচ্চারণ, এফ, এই যে এফটা দেখো প্রথমে কি হচ্ছে, এ এর মতো উচ্চারণ হচ্ছে আগে, তারপর হচ্ছে এফ, এই যে দেখো এ। এইভাবে করে যে 21টি কনসোনেন্ট আছে, এই কনসোনেন্টগুলো উচ্চারণ করার সময় ভাওয়েলের প্রয়োজন হবে। সেম একই জিনিস বাংলা ব্যাকরণে। স্বরবর্ণ, আমরা জানি স্বরবর্ণ কি কি, এর মুছে দিচ্ছি। যেহেতু আমরা বাঙালি, তাই বাংলার সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখব একটু। বাংলা যদি স্বরবর্ণ লিখি তাহলে হবে কি, এই যে অ, আ, এভাবে হর্ষই দীর্ঘই করে যতদূর যাওয়া যায়, এটা হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ ক, খ, গ, ঘ, এভাবে স্বরবর্ণগুলো উচ্চারণ করার সময় আর কোনো অক্ষরের প্রয়োজন পড়বে না, বর্ণের প্রয়োজন হবে না। কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করার সময় এই স্বরবর্ণের প্রয়োজন লাগবে। যেরকম যদি লিখি ক, তাহলে কি হচ্ছে, এই যে অ আসছে, তারপর উচ্চারণ হচ্ছে ক, এই যে অ। এইভাবে খ, গ, ঘ, এইভাবে করে উচ্চারণ করার সময় স্বরবর্ণের প্রয়োজন হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার প্রায় পাশাপাশি। অর্থাৎ ইংরেজিতে যেরকম আমরা পড়লাম ভাওয়েল 5টি আর কনসোনেন্ট হচ্ছে 21টি, সেম টাইপ এখানে বাংলা ব্যাকরণেও একই ব্যাপার, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা মিলিয়ে দেখব, বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে বাংলা ব্যাকরণটাও আমরা জানতে পারবো এবং ইংলিশ যে গ্রামার, সেই গ্রামারটা আমরাও শিখবো আস্তে আস্তে করে। এবার এতক্ষণ ধরে জানলাম আমরা লেটার এ থেকে জেড পর্যন্ত 26টা যে লেটার আছে সবগুলোকে আলাদা আলাদা করে এক একটা করে, সেগুলো হচ্ছে লেটার। কিন্তু আমি যদি এ থেকে জেড পর্যন্ত লিখি, এইভাবে জেড পর্যন্ত লিখি, তাহলে এই যে সব বর্ণগুলো একসঙ্গে, এই বর্ণগুলোকে একসঙ্গে, লেটারগুলোকে একসঙ্গে বলবে অ্যালফাবেট। কি বলবো? অ্যালফাবেট, মানে বাংলায় বর্ণমালা। কি বলবো বাংলায়? বর্ণমালা। আর ইংরেজিতে অ্যালফাবেট। সবগুলোকেই একসঙ্গে। আর যদি আলাদা আলাদা করে বলি, তাহলে এটা একটা লেটার, এটা একটা লেটার, এটা একটা লেটার। তা আলাদা আলাদা করে লিখলে ভাবে জেড পর্যন্ত যদি লিখে যাই, তাহলে আলাদা আলাদা করে এগুলোকে সবগুলোকে বলা হয় লেটার। কিন্তু একসঙ্গেই যখন আমরা বলবো, এটাকে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো আশা করি। জিস্ট করে যদি বলি, তাহলে ইংলিশ গ্রামারে লেটার হচ্ছে 26টা, এ থেকে জেড পর্যন্ত 26টা। এক একটা করে আলাদা আলাদা করে যদি উচ্চারণ করে বলি, তাহলে এগুলোকে বলা হয় লেটার। আর একসঙ্গে যখন সবগুলোকে ধরবো এ থেকে জেড পর্যন্ত, তাহলে সেগুলো হবে
অ্যালফাবেট বা বর্ণমালা। বর্ণমালার ভাগ বললাম, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ভাওয়েল বললাম 5টি, কনসোনেন্ট 21টি। তোমরা ক্লাসটাতে ভালো করে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে।